ফতেহাবাদ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন রুহুলের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা প্রকল্পগুলোর সরজমিন তদন্ত করে বাস্তবে কতটুকু কাজ হয়েছে এবং বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় হয়েছে কিনা তা যাচাইয়ের দাবি জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ সালাউদ্দিন রুহুল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্পের বিপরীতে সরকারি বরাদ্দ দেওয়া হলেও অভিযোগ রয়েছে কয়েকটি প্রকল্পে কোনো কাজই করা হয়নি। আবার কিছু প্রকল্পে নামমাত্র কাজ করে বরাদ্দের অর্থের একটি অংশ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব প্রকল্পের বিপরীতে বরাদ্দ থাকলেও বাস্তবে দৃশ্যমান কোনো কাজ করা হয়নি। এর মধ্যে লক্ষ্মীপুর গুলাম আলীর বাড়ির বেড়িবাঁধ থেকে লক্ষ্মীপুর জলিল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা ইটের সলিংকরণ প্রকল্প ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। তাদের অভিযোগ, এই প্রকল্পে কোনো কাজ না করেই সম্পূর্ণ বরাদ্দের অর্থ আত্মসাৎ করা হয়েছে। একই সঙ্গে এলজিএসপি এর অপর ৩টি প্রকল্পেও সামান্য কাজ করার অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকল্পগুলোর সরজমিন তদন্ত, বাস্তবে সম্পন্ন কাজের পরিমাণ নির্ধারণ এবং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার হয়েছে কিনা তা যাচাইয়ের দাবি জানিয়েছেন। তাদের দাবি, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন রুহুলের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আমরা তদন্ত করব। ডেস্ক নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।